কংগ্রাচুলেশনস মারিয়া। দোয়া করি তুমি যেন ভালো থাকো, আল্লাহ যেন তোমাকে সুখে রাখে। কি ব্যাপার, তোমরা কারা? আঙ্কেল সরি, ওনা আসলে ভুল করে চলে এসছে। সরি আঙ্কেল, কিছু মনে করে না। জিহাদ! মামা মাঝে মাঝে মনে হয় কি পাখি হয়ে আকাশে উড়ে বেড়ায়, বুঝছো? এই শালা এই বাইক চালাতে কি হেলিকপ্টার? হ্যাঁ, পিছনে মায়া উঠাইলে কি আর হুশ থাকে না? এই অসভ্য লাফাঙ্গা কোথাকার! নিজে ইচ্ছে করে রাস্তার মাঝখানে এসে এখন আমাকে বলছেন? এই কি বলছেন এসব? আপনি দেখে শুনে বাইক চালাবেন না। এখনই যদি আমার বন্ধুর কিছু হয়ে যেত? হলো তো ভালোই হতো, আপনার বন্ধুর একটা উচিত শিক্ষা হতো। বাদ দে না, ভার্সিটি বন্ধ হয়ে যাবে, চল এখান থেকে। বন্ধ হোক তাই বলে কি ছেড়ে কথা বলবো? আমি এক্ষুনি ট্রিপল নাইনে কল দিয়ে আপনাদের নামে বিচার দেব। এই যে আপা, একটু বকবক কম করেন। আর চিংড়ি মাছের মতো তো ফালান কিসের জন্য? বাদ দে না, চল। আপনাকে যেন নেক্সট টাইম আমার চোখের সামনে না দেখি। দোস্ত কি হয়েছে? দোস্ত রে, আরে কি হয়েছে সেটা বলবি তো। আমি তো মেরে দেখে একদম ক্রাশ খেয়ে গেছি। যেভাবে হোক ওর সাথে আমার প্রেম করতেই হবে। ভাই, এই অদ্ভুত একটা মেয়ের উপরে তোর ক্রাশ খাইতে হবে? দুনিয়া থেকে খাবারের অভাব পড়ছে? আরে বেটা কি বলিস, এত সুন্দর দেখতে, আমার তো খুব ভালো লাগছে ভাই। তো সেটা তুই আগে বলবি না? আগে বললে কি আমরা মেয়েটার সাথে খারাপ ব্যবহার করতাম? দোস্ত ও মনে হয় ভার্সিটির মধ্যে গেছে, চল ভিতরে যে নাম্বারটা নিয়ে আসি। ভাই, এই জায়গায় তো হেলমেটের বাড়ি খাইছে, নাম্বার চাইতে যা জুতার বাড়ি খাক। তা বেটা চুপ থাক। দাঁড়া, আমার কাছে নাম্বার নেওয়ার একটা আইডিয়া আছে। কি আইডিয়া? শোন। এই কাজটা যে করে আসলাম হবে? আরে হবে। তোর কে কে ঝামেলা হয়ে গেল বলতো? আজকে দিনটাই কুফা। চলে আসছে। ঠিকই রে, কালকে আবার আসতে হবে। সবকিছু ওই কুফাটার জন্য হয়েছে, তাহলে ওর সাথে দেখা হওয়ার পর তো ঝামেলা হবে কেন বলতো? এই দাঁড়া, তোর হেলমেটটা ভাঙলো কিভাবে? এমনটা কে করলো বলতো? আমার হেলমেট! নিশ্চয়ই কেউ ইচ্ছা করে এই কাজটা করেছে। আমার খুব পছন্দের ছিল, আব্বু নিজের হাতে কিনে দিয়েছে। এই দাঁড়া, সরি, নাম্বার লেখা। আমার কি মনে হচ্ছে জানিস, কেউ হয়তো ভুল করে তোর হেলমেটটা ভেঙে ফেলেছে, আর সে ভয় তোকে এসে বলতে পারেনি, এই কারণে সরি বলে নাম্বার লিখে গিয়েছে। হতে পারে। কি রে, তুই কি কল করবি? আরে না, কল কেন করব? এই বেটা কই? মামা, তোর ভাগ্যটা আসলেই খারাপ। শুধু 1 ঘন্টা নষ্ট করলি। নাম্বারটা তো নিলই না, উল্টা ফেলাই দিয়ে দিল। সব ওর দোষ। আমি কি করছি? আমি তো জাস্ট আইডিয়াই দিছি। গেছে তোমার পাখি, গেল। আমাদের ইউনিভার্সিটিতে পরে তাহলে আবার দেখা হয়ে যাবে। তুই ঠিকই বলেছিস, তখন যেভাবে হোক নাম্বারটা নিয়ে নেব। তুই আবার ওর বুদ্ধিতে চলতেছিস? এবার ঠিকই বাস খাবি। ফোন দেব, দিয়ে দেখি। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি মারিয়া। আজকে হয়তো আপনি আমার বাইকের হেলমেটটা নষ্ট করে ফেলেছেন, তারপর আপনার নাম্বার লিখে গেছেন, তাই না? ও আচ্ছা, আপনি? আই এম এক্সট্রিমলি সরি, আসলে কাজটি আমি ইচ্ছা করে করিনি। না, সরি বলতে হবে না। আপনি যখন আপনার নাম্বারটা রেখে গেছেন তখন আমি বুঝতে পেরেছি আপনি অনেক ভালো একটা মানুষ। যাই হোক, শুনুন, আমার কিন্তু সব মিলিয়ে 5,000 টাকা লেগেছে। ও আচ্ছা, তাই নাকি? না, আচ্ছা না, টাকাটা কখন দিবেন? টাকা? আপনি তো আমার হেলমেটের জরিমানা দেওয়ার জন্যই নাম্বারটা রেখে গেছেন, তাই না?
ও আচ্ছা আচ্ছা, আপনি ঠিকই ধরেছেন। হ্যাঁ হ্যাঁ, জরিমানা তো দিবই আমি, সমস্যা নেই তো। তাহলে আপনি এক কাজ করুন, আমার বিকাশে আপনি টাকাটা পাঠিয়ে দিন। কিন্তু আমি তো টাকাটা সরাসরি দিতে যাচ্ছিলাম। আমরা তাহলে আগামীকাল দেখা করি। সরাসরি আসলে আমি তো বাসা থেকে তেমন বের হই না, তাই আমি দেখা করতে পারবো না। আসলে বলতে গেলে কি, আমি এই কাজটা করে সত্যি খুব অনুতপ্ত। তাই আসলে ফোনে সরি না বলে আমি সামনাসামনি সরি বলতে যাচ্ছিলাম। এই কারণেই আর কি সামনাসামনি টাকাটা দিতে যাচ্ছিলাম। আচ্ছা, আপনি যেহেতু এত করে বলছেন তাহলে ঠিক আছে, আমি কালকে বের হব। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল দেখা হচ্ছে। ঠিক আছে, আমি তাহলে এখন রাখি। না, ছেলেটা ভালো আছে। ভালো মানুষ না ছাই, এখনো আসার কোনো নামগন্ধ নেই। এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমি বুঝলাম না, তুই এত অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলিস কেন বলতো? তোর কি ধৈর্য শক্তি বলে কিছু নেই? এই, আপনি কালকে সেই কুফা লোকটা না? আপনাকে দেখার পর থেকে তো আমার সাথে অঘটন ঘটে যাচ্ছে। না মানে আমি আসলে জরিমানা দিতে আসছি। জরিমানা মানে? ওই যে গতকালকে আপনাদের হেলমেটটা ভেঙে গেছিল না, ওইটারই জরিমানা। তার মানে কি আপনি আমার হেলমেট ভেঙে দিয়েছেন? না মানে হ্যাঁ আর কি, ইচ্ছা করেই ভেঙেছিলাম। কি ইচ্ছা করে ভেঙেছেন? না ওই আর কি, ইচ্ছা করে ভেঙেছিলাম আর কি, নাম্বারটা নেওয়ার জন্য একটু চালাকি করেছি। দেখলি কত খারাপ, আমার নাম্বার নেওয়ার জন্য আমার হেলমেট ভেঙে দিছে। আরে আপনি এত রাগ করছেন কেন? আমি তো জরিমানা দিচ্ছি, তাই না? লাগবে না আপনার জরিমানা, ফালতু লোক কোথাকার। এই চল তো। এই থামুন। আসলে আমি না ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। আমি যেন নেক্সট টাইম আপনাকে আমার সামনে না দেখি। ওর তো দেখি সবসময় 101 ডিগ্রি রাগ উঠেই থাকে। ওকে পটাতে মনে অনেক কষ্ট হয়। যাই হোক, তোমার পিছু আমি এত সহজে ছাড়ছি না। রং নাম্বার মা। ও কিছু বলবা? তোর সাথে আমার একটা কথা আছে। বলো। তোর বাবা জিজ্ঞেস করেছে তুই এখন বিয়ের জন্য রাজি আছিস কিনা। মানে আব্বুকে আমার বিয়ের জন্য ছেলে দেখছে নাকি? আরে ছেলে ঠিক দেখছে না, ওই যে তোর আব্বুর একটা বন্ধু আছে না, ওনার ছেলেটা খুব ভালো। তোর আব্বু মনে হয় একটু পছন্দও করছে। শোনো মা, তুমি আব্বুকে খুব ভালো করে বলে দিবে আমি এখন কোনো বিয়েটে করতে পারবো না। আগে না করছিস কেন? সেটাকে দেখ, যদি পছন্দ হয়ে যায় তারপর বিয়ে করবি। কোনো দরকার নেই, তুমি এখন আমার রুম থেকে যাও। বিয়ের কথা বললেই তুই কেমন করিস? মেয়েরা বিয়ের কথা শুনলে কত খুশি হয়। তা যাও, রুম থেকে যাও। যাচ্ছি। এই সব কিছু এই কুফাকাঙ্ক্ষীর জন্য হচ্ছে। না হয় ওর সাথে কথা বলার পর থেকে আমার একটা না একটা ঝামেলা হয়েই যাচ্ছে। আব্বু আম্মু তো কখনো আমার বিয়ের কথা বলতো না। দোস্ত, ও তো কল করেছে। তাড়াতাড়ি ফোন ধর, মনে হয় 50% পটে গেছে। কি বলছিস সত্যি? কথা বল। আচ্ছা তোর আপনি একটা কুফা, আপনি কোন কুফা নিয়ে সবসময় আমার সাথে কথা বলেন বলেন তো? না হলে আপনার সাথে কথা বলার পর থেকে আমার একটা না একটা সমস্যা হয়েই চলেছে। আপনাকে আমি শেষবার মতো বলে দিচ্ছি, আপনি কখন আমার সামনে আসবেন আমাকে ফোনও দিবেন না। কিসে? 50% পচে গেছে না? এই 50% পটে গেছে না? আরে পটে নাই পটবে, একবার না পড়লে দেখো যতবার। আপনার গাড়ি, আপনার তো কিছুই না, আর হাফ প্যান্ট পরে গাড়ি চালাচ্ছেন কেন? কালকে থেকে ফুল প্যান্ট চালাবো না স্যার, সরি আর ওই কোনো ভুল। ঠিক আছে যান, আপনাকে যেন এই রাস্তায় না দেখি, যান। স্যার ভালো আছেন? জি ভালো। আপনাকে? স্যার আমাকে আপনি চিনবেন না, আমি আপনাকে একটা ভালো তথ্য দিতে এসেছি। কিসের তথ্য? স্যার এই রাস্তা দিয়ে তো একটা মেয়ে রেগুলার বাইক চালায় যায়। আমার তো মনে হয় আপনি কখনো স্যার ওর কাগজপত্র চেক করেন। প্রতিদিন তো কতজনই আসে যায়, কিন্তু আপনি এগুলো বলছেন কেন? স্যার ও রেগুলার আমাকে গর্বের সাথে বলে যে আমি পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলে যাই, কিন্তু স্যার আমি চাই ওকে একটা উচিত শিক্ষা যেন দেওয়া হয়। এত বড় সাহস! মেয়েটার নাম কি? স্যার ওর নাম হচ্ছে মারিয়া। রেগুলার ও হেলমেট পরে তো, তাই ওকে ধরতে পারেন না। স্যার আজকে আসলে স্যার ওকে একটা মামলা দিয়েই ছাড়বে। তাহলে তো বিষয়টা দেখতে হবে। ওই তো স্যার, ওই যে ও চলে আসছে। আপনি ওকে মামলা দেন, আমি যাই স্যার। আরে না, আপনি থাকেন,
স্যার বন্ধু বান্ধব মানুষ তো ঝামেলা হয়ে যাবো। আর স্যার আমি আইনটা খুব শ্রদ্ধা করি তো, তাই বন্ধু বান্ধবদের ধরাই দিতেছি। আপনি স্যার ওকে মামলা দেন, আমি চাই। হ্যাঁ ঠিক আছে। বাইক থেকে নামেন। কি হয়েছে স্যার? গাড়ির কাগজপত্র বাইর করেন। গাড়ির তো কাগজ আছে, আর আমার ড্রাইভিং লাইসেন্সও আছে। সেটাই তো বের করেন, দেখবো। আসলে হয়েছে কি স্যার, তাড়াহুড়ো করে বাসা থেকে বের হওয়ার সময় ভুল করে লাইসেন্সটা বাসায় রেখে চলে আসছি। বিপদে পড়লে সবাই এমন কথাই বলে। আর কাগজপত্র বাসায় রেখে আসতেন কেন? গাড়িটাই বাসায় রেখে আসতেন, এটা নিয়ে আসছেন কেন? সরি স্যার, আর কখন এমন ভুল হবে না। ঠিক আছে, দেখি চাবিটা দেখি। বাইক রেখে চলে যান, বাসায় গিয়ে কাগজ নিয়ে এসে বাইক নিয়ে যাবেন। যান। কিন্তু স্যার, আমি বলছি না, যান। প্রতিদিন এখান দিয়ে বাইক নিয়ে চলাফেরা করি, কখনো তো পুলিশ আমার বাইক আটকালো না, কিন্তু আজকে কেন আটকালো? বুঝতে পেরেছি, এই সব কিছু এই গুফার জন্যই হচ্ছে। এই কি, আপনি এখানে? আমি তো আপনাকেই খুঁজে বেড়াচ্ছি। তাই নাকি? তো মনে মনে খোঁজার কি দরকার? আমার নাম্বার একটা কল দিলেই তো পারতেন। আবার নতুন করে একটা ঝামেলা করার জন্য, তাই না? আপনার সাথে কথা বলে তোমার কোনো না কোনো বিপদ চলে আসে। কি বলছেন? ঝামেলা মানে কি হয়েছে আপনার? হ্যাঁ, যেটা কখনো হয় নাই তাই হয়েছে। পুলিশ আমার বাইক আটকিয়েছে। পুলিশ? মানে পুলিশ কোথা থেকে আসলো? ও আচ্ছা, আপনি কি বাসা যাচ্ছেন? হ্যাঁ, বাসায় যাচ্ছি। আপনি যদি কিছু মনে না করেন, আমি কি আপনাকে লিভ দিতে পারি? কোনো দরকার নেই, আপনি যেখানে যাচ্ছেন সেখানে যান। আরে এত রাগ করছেন কেন? আমি কি জানতাম যে আজকে আপনাকে পুলিশে ধরবে? তা বুঝতে পেরেছি, কিন্তু আজকে যা হয়েছে সব আপনার জন্যই হয়েছে। আচ্ছা, এত রাগ করে তো কোনো লাভ নেই, তাই না? বরং আপনি ওঠেন, আমি আপনাকে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। আহা, একবার তো বিশ্বাস করবেন, ওঠেন। জানিস তো, ছেলেটাকে যতটা খারাপ ভেবেছি, ছেলেটা কিন্তু ততটাও খারাপ না। কি বলিস, তাই নাকি? হ্যাঁ, ও তো আমাকে আমাদের বাসায় নিয়ে গেল, তারপর আবার আমার সাথে পুলিশের কাছেও গেল। বাবা, একদিনে দেখি তোর কথা বলার ধরন পরিবর্তন হয়ে গেল। তা হতে পারে না? প্রেমে পড়েছিস নাকি আবার? আরে না না, প্রেমে কেন পড়তে যাব? ভালো বন্ধু হতে পারি না নাকি? বন্ধু হলে কি আর এই রাতের বেলা এখানে ডাকতি? আসলে হয়েছে কি, তখন আমি ওকে থ্যাংক ইউ দিতে পারিনি, তাই ভাবলাম এখন ডেকে থ্যাংক ইউ দিয়ে দেবো। হাই, সরি একটু লেট করে ফেললাম। না না, কোনো সমস্যা নেই, বসুন। আচ্ছা, হঠাৎ ডাকলেন? তখন তো আপনাকে ধন্যবাদ দিতে পারিনি, তারপর হচ্ছে আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। ইটস ওকে, ইটস ওকে, ধন্যবাদ দিতে হবে না। আচ্ছা, আমি তাহলে আসি। হ্যাঁ, ওমা, যাবেন কেন? এক কাপ কফি খেয়ে যান। হ্যাঁ, তাও অবশ্য খাওয়া যায়। দাঁড়া, আমি অর্ডার করে দিচ্ছি। এক্সকিউজ মি, 3টা কফি দিবেন এখানে। শোনো, আব্বু আম্মু যা যা জিজ্ঞেস করবে খুব ভালো করে উত্তর দিবে। আমার আব্বু আম্মু কিন্তু আমাকে খুব ভালোবাসে, তুমি দেখবে ওরা ঠিকই তোমাকে মেনে নিয়েছে। কিন্তু আমার না খুব ভয় লাগছে। আরে ভয়ের কি আছে, আমি আছি না, কিছু হবে না, তুমি আমার সাথে চলো। তাহলে তুমি কিন্তু আমার পাশে এসে বসবে। বাচ্চাদের মতো কথা বলছো কেন তুমি? কারণ আমি তো তোমার অবুঝ প্রেমিক। শোনো, আমার আব্বু ভদ্র আর বিনয়ী ছেলে খুব পছন্দ করে, তুমি একটু হেসে কথা বলবে, দেখবে আমার আব্বু সব মেনে নিয়েছে। ও, তাহলে তো ঠিক আছে, চলো তাহলে যাই। চলো। মারি, আমার একটা কল আসছে, কথা বলি। হ্যাঁ, মামা তো অনেক সিক হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি হসপিটালে আসো।
দাঁড়া, আমি এখন আসছি। মারি, আমার এখনই যেতে হবে। আরে কি হয়েছে বলে যাবে তো? আমার বাবা হসপিটালে, আমার এখনই যেতে হবে। বাবা, বাবা। বাবা তুই এসেছিস? হ্যাঁ বাবা। তোকে একটা কথা বলি। কি বাবা? বলো বাবা, বলো। নাজিয়া, আমরা ছাড়া তো কেউ নেই বাবা। তোর তো এই দিন, ওর চারপাশে কেউ নেই। আমি চলে গেলে তুমি চলে যাবে মানে বাবা? কোথায় যাবে? তুমি কোথাও যাবে না বাবা, তোমার কিচ্ছু হবে না, তুমি সুস্থ হয়ে যাবে বাবা। আমি সুস্থ হতে পারবো কিনা বলতে পারছি না রে। তুই নাজিয়া কি কষ্ট দিস তো বাবা। বাবা তুই ওকে তোর বুকুরে রাখিস বাবা। বাবা তুমি কি বলছো বাবা? তোমার কিচ্ছু হবে না বাবা, তুমি সুস্থ হয়ে যাবে বাবা। বাবা, ডাক্তার, ডাক্তার, ডাক্তার দেখেন আমার বাবা কি হয়েছে। বাবা, বাবা, বাবা। Sorry, he's no more. বাবা। কিরে মা, সারাক্ষণ মন খারাপ করে থাকিস কেন? আমি জিহাদকে কতবার কল করেছি, কিন্তু আমার কোনো কলই ধরছে না। তুই খুব সহজেই মানুষকে বিশ্বাস করিস। মানুষকে বোঝা অনেক কঠিন রে মা। না আব্বু, এমন কিছুই না। ওর বন্ধুরাও ওর সাথে যোগাযোগ করতে পারছে না। ওরা তো ওর বন্ধু, তোর তো বন্ধু না। ওদের যা শিখিয়ে দেবে তাই তো বলবে। কিন্তু জিহাদ আমার সাথে এমন করবে কেন আব্বু? বলেছি না, মানুষকে চেনা, মানুষকে বোঝা অনেক কঠিন। আমি বলি কি, মন খারাপ করে থাকিস না। আমি তোর জন্য যে ছেলেটা দেখেছি, সেই ছেলেটা এই ছেলের চেয়ে অনেক ভালো। না আব্বু, আমি জিহাদকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। প্রয়োজন আমি তার জন্য ওয়েট করব। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস, আমরাও ওয়েট করব। আয় ভেতরে আয়। নাজিয়া কি কষ্ট দিস তো বাবা। বাবা তুই ওকে তোর বুকুরে রাখিস বাবা। হ্যালো জিহাদ, কোথায় তুমি? আমি তোমাকে কতবার কল করেছি, তুমি কল কেন ধরছো না? তুমি কোথায় বলো? আমি বাসাতেই আছি, তোমাকে কিছু কথা বলার ছিল তাই ফোন করেছি। হ্যাঁ বলো, আমি তো তোমার প্রতিটা কথা শোনার জন্য ওয়েট করছি। মারিয়া শোনো, তুমি আমাকে ভুলে যাও। আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। তুমি আমার সাথে মজা করছো তাই না? তুমি আমার সাথে মজা করছো। দেখো, তুমি যদি আমার সাথে এভাবে মজা করো তাহলে তো আমি একদম মরে যাব। তুমি কোথায় আছো বলো, আমি এখনই তোমার সাথে দেখা করতে চাই। আমার মনে হয় আমাদের আর দেখা না করাটাই ভালো হবে। তুমি নিজেকে সামনে নিও। কি হয়েছে তোমার বলো? তোমার সাথে আমি একটাবার দেখা করতে চাই। প্লিজ বলো না, তোমার সমস্যাটা কোথায়? তুমি আমার সাথে এমন করছো কেন? দেখো, তুমি প্লিজ আমার সাথে একটাবার দেখা করো, একটাবার।
আমার যা বলার আমি বলে দিয়েছি। তুমি আমাকে বলেছো। আল্লাহ হাফেজ। হ্যালো হ্যালো, শোনো। তুমি ওকে ক্ষমা করে দাও, ওনা নিজেকে ধরে রাখতে পারেনি। ক্ষমা? কিসের ক্ষমা করব? হ্যাঁ, তোমাকে আমি কিসের ক্ষমা করব? যখন আমি অবুঝের মতো কান্না করেছিলাম তখন তুমি কোথায় ছিলে? কোথায় ছিল তোমার ভালোবাসা? আমার তো ভাবতেই ঘৃণা লাগছে। আমি তোমার মতো একটা বেঈমানকে ভালোবেসেছিলাম। স্বার্থপর। আমি কখনো ভাবিনি যে এইসব কথা তোমার সাথে আমার শেয়ার করতে হবে। আমি শুধু একবার তোমাকে দেখে চলে যেতে চেয়েছি। এখন কেন আসছো? এখন কেন আসছো তুমি? আমার বিয়ে ভাঙতে আসছো, তাই না? আমার সুখ নষ্ট করতে আসছো। হ্যাঁ, তুমি এখন এখান থেকে চলে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না। আচ্ছা, ও কি বলতে চায় শোন না আগে। তুমি যাওয়ার পরে আমার বাবা মারা যায়, আর বাবা মারা যাওয়ার আগে বলে যায় যে আমি যেন আমার ফুফাতো বোনকে বিয়ে করি। বাবার শেষ কথা রাখতে গিয়ে ওই দিন আমি কে বিয়ে করেছিলে, তাই না? বিয়ে করেছো তো? ঠিক আছে, থাকো। তোমার বউকে নিয়ে তুমি সুখে থাকো। তাহলে আমার বিয়ে ভাঙতে আসছো কেন? তোমার সাথে ব্রেকআপ হওয়ার পর হঠাৎ সেদিন। ভাইয়া, রুমে আসবো? তুই কিছু বলবি? হ্যাঁ ভাইয়া, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বল। আমার একটা ছেলের সাথে 5 বছর যাবৎ সম্পর্ক, কিন্তু মামাকে কখনো বলতে পারিনি। যখনই মামাকে বলতে যাব তখনই মামা তো আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এখন তুমি একটা কিছু করো। ঠিক আছে, তুই যা। আমি বারবার তোমাকে ফোন করেছিলাম, কিন্তু তোমার ফোনটা বন্ধ ছিল। ফোন অফ করবো তো কি করবো? হ্যাঁ, তুমি আমার সাথে কলেজে এসব কথা বলেছিলে, এসব শোনার পর কি আমি তোমার জন্য ওয়েট করব? আমি বিয়ে করব না। মারিয়া, মারিয়া প্লিজ, তুমি তো সবকিছু জানো, সবকিছু শুনলে। এখন কি আমরা বিয়েটা করতে পারি না? মা, আমি এখন কি করব? দাঁড়া দেখছি। এই শোনো, ওরা তো দুজন দুজনকে ভালোবাসে। তুমি একটা কাজ করো না, তোমার বন্ধুকে বলে একটু ম্যানেজ করার চেষ্টা করো না। মানে এইরকম একটা মুহূর্তে সব আয়োজন হয়ে গেছে। 3টা জীবন নষ্ট হয়ে যাবে, বুঝছো, যদি আমরা এরকম না করি। আচ্ছা প্লিজ দেখো না, প্লিজ। আমি 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 দেখছি কি করব। হাসবে না? এক্ষুনি তোমাদের বিয়ে।